বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে একটা ঘটনা উল্লেখ করা আছে। বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন সর্বপ্রথম বরপেটা জেলায় খরিসালা মাদ্রাসায় পদার্পণ করেন, মসজিদে নামাজের পর মসজিদ থেকে যখন বাহির হওয়ার সময় দেখতেছেন হুজুরের বিশিষ্ট একজন খলিফা বেলেগ একজন ব্যক্তির স্যান্ডেলের উপরে পা দিয়া মসজিদের থেকে বাহির হইতেছে। এই দৃশ্যটা হুজুরের নজরে পড়ে গেল। হুজুর ডাক দিয়া বলেন, কিতারে বা তুমি তো মানুষের হক বুঝো না, তোমারে খেলাপতি দেওয়া যাইতো না, আমি তোমার খেলাপতি কাটিয়া লইলাম রে বা। তুমি কি স্যান্ডেলরা হাত দিয়া সাইড করিয়া বাহির হইতে পারো নাই? তুমি স্যান্ডেলের উপরে পাড়া দিয়া কেন বাহির হইলা? তুমি তো মানুষের হক বুঝো না, তোমার খেলাপতি দেওয়া যাইতো না, আমি তোমার খেলাপতি কাটিয়া লইলাম রে বা। বন্ধুগণ আমার, কথাটা শুনতে ছোট্ট, আমলের দিক দিয়ে যদি ফিকির করেন অনেক বড় কথা। আজকে আমরা যারা ধর্ম সভায় বসেছি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, আপনি মনে করেন আপনার সামনে যে জায়গাটা খালি আছে ওইটা আপনার হক, আপনি যে জায়গায় বসে আছেন ওইটা বেলেগের হক, আপনি নষ্ট করতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন, বান্দা তুমি তোমার হকটা আদায় না করে বেলেগের হক তুমি নষ্ট করলা কেন, এই জবাবটা দাও, তারপরে তুমি জান্নাতে চলিয়া যাও। আমার বন্ধুগণ, যদি আল্লাহ প্রশ্ন করে আমি আপনি জবাব দিতে পারবো ভাই? কথা বলেন, পারবো? তাহলে যদি আমার কথাটা বুঝে থাকেন, আপনারা জ্ঞানী মানুষ, আপনার জায়গাটা আপনি দয়া করে মেকআপ করে বসেন, একটু দয়া করে আগ বাড়েন, ইনশাআল্লাহ খালি জায়গা মেকআপ করেন, পিছনের মানুষগুলা আগ বেড়ে আসবে, তারা বসার সুযোগ পাইব। আইসেন ভাই, আসেন, একটু আগ বেড়ে আসেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই সেকেন্ডালা ভাই লাল শার্টটাই দিই না, মাথায় পাকা টুপি দাঁড়িয়ে আছে, একটু আইগান না ভাই, অবির হইলেন বসে। আমি তো ইংরেজি তো বলি নাই, হিন্দি তো বলি নাই, আসেন অল্প আইগান, আসেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। খারাপ পাইলেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি, ভাই খারাপ পাইতেছেন? পিছন থেকে একটা লোক দাঁত কিরমিরে কয়, না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম মানুষটা তো ভালো খারাপ পাইতেছে দেখি। পরে ভালো কইরা খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি কইরা ধর্ম সভায় আইছে। বাড়িতে তো বাড়ি নাই, ধর্ম সভায় আইসা আমারই হাতে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই? কথা কয় না, রাগারাগি আছে গো? তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ কয় না, আর একবার সুবহানাল্লাহ বলবেন, আর লক্ষ্য করবেন আপনার নিকটে যেই ব্যক্তি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে, মনে করবেন তার বাড়িতে কিছু আছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله وقريب من الجنة وبعيد من النار أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা জোরে জোরে লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দারুল উলুম টপার পথার মাদ্রাসার উন্নতিকল্পে নবম বার্ষিক অধিবেশন ও দস্তরবন্দি উপলক্ষে বিশাল ধর্মসভার সুনামধন্য সম্মানিত মাননীয় সভাপতি সাহেব আজকের এই পবিত্র ধর্মসভায় যিনি মুখ্য অতিথি সুদূর জৌনপুর থেকে আসা পীরে কামেল হযরত মাওলানা আলহাজ শাহ সুফি মোহাম্মদ ফয়সাল কামাল সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন হযরত মাওলানা আলহাজ শাহ সুফি মোহাম্মদ নঈম শাহিদ কামাল সিদ্দিকী সাহেব আর অন্যান্য উলামায়ে কেরামগণ হয়তো বক্তব্য দিয়েছেন। বিশেষ করে আমার আগে যিনি পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করেছেন সুদূর হাজো বর্ণী বাঙ্গালপাড়া থেকে আসা মাননীয় কারি সাহেব, স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাজানের বয়সের দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আজকে এই মাদ্রাসার কার্যকরী কমিটির সভাপতি সম্পাদক সাথে সদস্য সকল, আজকে এই পবিত্র ধর্মসভা কমিটির সভাপতি সম্পাদক সাথে সদস্য সকল, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানীয় অতিথি সকল, সম্মানীয় উপদেষ্টা মণ্ডলী, সদস্যবৃন্দ, বিশেষ করে আসমানের নিচে জমিনের উপরে প্যান্ডেলের ভিতরে বসে থাকা ইসলাম দরদি সম্মানিত মুসলমান ভাইয়েরা, বিভিন্ন
স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল, ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মায়াজাল বেলাজাল থেকে মুক্ত করে আজকে এই তপার পাথার মাদ্রাসার উন্নতি কল্পে বিশাল আয়োজিত মাহফিলের মধ্যে যে আল্লাহ আমাদেরকে আসার জন্য, বসার জন্য, পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং শুনবার জন্য তৌফিক দিতেছেন, সেই মহান মাবুদের শুকরিয়া কালিমাতুশ শুকুর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ভাই ও সাথী, আমি প্রথমে বলেছি আলোচনা লম্বা করব না, যত তাড়াতাড়ি পারি আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে অগণন হাদিসের মাধ্যম থেকে দুটি হাদিসের অংশ টুকরা আমি আপনাদের সম্মুখে পড়েছি। এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব, যেহেতু আমাদের সম্মুখে বৃহৎ একটা উদ্দেশ্য আছে। কারণ দুনিয়ার মধ্যে যে যাই করুক না কেন তার একটা উদ্দেশ্য থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আপনি বাজারে যাইতেছেন, হাতের মধ্যে মোনা আছে বা ব্যাগ আছে, লোকে দেখলে আপনাকে বুঝতে পারবো যে ওনার হাতে ব্যাগ, বাজারে যাইতেছে, কারণ বাজার করার জন্য যাইতেছে। আপনি দুটা গরু সম্মুখে নিয়ে, কাঁধে নাঙ্গল জল নিয়ে, হাতে হাইলা নড়ি নিয়ে যাইতেছেন, মানুষে দেখলেই বুঝবো খেতে চাষ করার জন্য যাইতেছে। তো আপনি যেই কাম করেন তার সামনে একটা উদ্দেশ্য থাকে। ছেলে মেয়েকে লেখাপড়া করাইতেছেন, উদ্দেশ্য আমার সন্তান বড় ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, এলএলবি হবে, ডিসি হবে, এসপি হবে, আইপিএস হবে, বিজ্ঞান হবে, সাহিত্যিক হবে, দার্শনিক হবে, বড় ধরনের সার্ভিস করবে, চাকরি করবে, সম্মানীয় ব্যক্তি হবে। আবার কারো মনের মধ্যে একই আশা, বলে আমার সন্তান পবিত্র কোরআনের হাফিজ হবে, আমার সন্তান আলিমে দ্বীন হবে, আমার সন্তান বিখ্যাত একজন আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে কবুল হবে। এইটা এক একজন ব্যক্তির এক একটা আশা। আমার বন্ধুগণ, আজকে যেই ধর্মসভার আয়োজন করা হয়েছে, এই ধর্মসভারও একটা আশা বা একটা উদ্দেশ্য আছে। কথা বলেন আছে কি নাই? এবার কথা বলেন আছে না নাই? আছে। গতিকেই যদি এই মাহফিলের একটা বৃহৎ উদ্দেশ্য আছে, আমি সেই উদ্দেশ্যের প্রতি লক্ষ্য করে অল্প সময় কথা বলার জন্য চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, মাদ্রাসা তপার পাথার, দারুল উলুম তপার পাথার মাদ্রাসা মাহফিল, মাদ্রাসার জন্য একটি মূল উদ্দেশ্য। আমরা দেখতেছি মাদ্রাসা হয়তো অনেক বড়, বা গাড়ি বাড়ি সব আছে, ঘর সুন্দর, সবকিছু আছে, অভাব নাই, কিন্তু তারপরেও দেখবেন মাদ্রাসার অভাব কোনোদিন ছাড়ে না, অভাব থাকে। সেই জন্য আমি বলবো, আমরা যারা মাহফিলের মধ্যে বসেছি, আমরা দুইটা জিনিস কোনোদিনের জন্য চাই না। এক নাম্বার, আমাদের উপরে মুসিবত আসুক, অত্যন্ত মুসিবতে আমি আপনি জরাজীর্ণ হয়ে যাই, এইটা আমি আপনি কোনোদিন চাই?
কথা বলেন চাই চাই না। নাম্বার 2, আমি আপনার টাকা পয়সার দিক দিয়ে গরিব হই, টাকা পয়সার দিক দিয়ে অসল হই, এইটাও মানুষে কোনোদিন চায়? ভাই আওয়াজ দেন, চাই গো? চায় না। আপনি মুসিবতও চান না, পয়সা পাতির দিক দিয়ে গরিবও হইতে চান না। তাহলে এই 2 জিনিস থেকে, মুসিবত থেকে বাঁচার জন্য, টাকা পয়সার দিক দিয়ে মালদার হওয়ার জন্য একটা রাস্তা আছে, সেটা হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় আপনি দান করেন। আল্লাহ তাআলা আপনার মুসিবত থেকেও দূরে রাখবে এবং টাকা পয়সার দিক দিয়ে আল্লাহ বরকত দিয়ে দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদকায় আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে, হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়া দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, দুনিয়ার মধ্যে দেখবেন ব্রহ্মপুত্র নদী অগণন যখন পানি হয়, বা বর্তমানে যা পানি আছে, পানি যখন রওনা হয়, পানি উজান দিকে যায় না বাড়ির দিকে যায়? কথা বলেন, কোন দিকে যায়? পানির এইটা চরিত্র, পানিও নিচে যেই দিকে থাকে ওই দিকে ডাইলা দিবেন, ও নিচের দিকে যাইতেই থাকবে। এটা পানির একটা চরিত্র, পানির একটা গুণ। আপনি মিঠা বরফ খান, বা আইসক্রিম খান, বা চকোবাস খান, বা আপনি যাই খান, আমার বন্ধুগণ, স্প্রাইট খান আর কোকো কোলা খান, আর আপনি যাই খান, দেখবেন ওইটা ফ্রিজের মধ্যে থাকে, অর্থাৎ বরফ। বরফের একটা গুণ হইল সেটা ঠান্ডা। বরফের গুণ কি ভাই? ঠান্ডা। তো পানির গুণ হইল গইরা গইরা যাওয়া, বরফের গুণ হইল ঠান্ডা। একই ধরনের আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, এইটার গুণ হইল, মালের গুণ হইল আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা আযযা ওয়া জাল্লা, আনফিক ইয়া ইবনা আদম উনফিকু আলাইকা। হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন, হে বনি আদম, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমাদের খরচের ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ বললেন না? আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আপনি যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করেন, খরচের ব্যবস্থা কইরা দিব কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি খরচের ব্যবস্থা কইরা দেয়, আমার আপনার কোনো চিন্তা আছে গো? আমার আপনার কোনো টেনশন আছে কি? কোনো চিন্তাই নাই। তারপরে সুবহানাল্লাহ বলতে ধাক্কায় ধাক্কায় কেমন লাগে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে জোরে সুবহানাল্লাহ বললেন, লোকসান হইছে আপনার? ক্ষতি হয়েছে কি? মুখের দাঁত দুইটা নড়াচড়া হয়েছে কি? হয় নাই। লাভ না লোকসান? অল্প না বেশি? আল্লাহর রাসূল বলেন, যে যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। নেকির পাল্লা যদি ভারী হয়, আল্লাহ কোন জায়গায় দিব গো? জান্নাতে না জাহান্নাম? জান্নাতের সুবহানাল্লাহ আসতে হইছে। আল্লাহর রাসূল আরো বলেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী ঘোষণা দিয়া দিল, এই পৃথিবীর মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। ও বন্ধুগণ আমার, আরো একটা হাদিস শুনেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আমরা সকলেই জানি, জোরে বলেন জানি কি জানি না? ছোটবেলায় যখন বক্তব্যে পড়েছি,
এই কালিমাটা আমাদেরকে বন্ধু আমাদের শিক্ষাগুরু যারা ছিলেন একটা স্টাইলে বন্ধুগণ কালিমাটা শিক্ষা দিত। দুইটি কালিমা জবানে হালকা মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন মনে আছে না নাই? আল্লাহর নবী বলেন এই কালিমাটা যদি কেউ একবার উচ্চারণ করে গো, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেব। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাবে, দুনিয়াটা পানি আর পানি হয়ে যাবে বন্ধুগণ আমার, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন, আর যারা জাহান্নামী হবে গো আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছ হলো জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন না, তাকবীর। খেজুর গাছ হলো জান্নাতি, আল্লাহকে ডাক দিয়া বলবেন মাবুদ, ও মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছ হলো জান্নাতের সাথে আল্লাহ তাআলা জবাবে বলবেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে আমার রাসূল বলেছিল, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার আলোচনা করে, গবেষণা করে, উচ্চারণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার পবিত্রতা বেশি বেশি করে উচ্চারণ করেছিলা, আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলায় লাভ না লোকসান? আমরা সকলেই জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিহি বলবার না, মনে মনে কোথায় ভাবতাইছে যে ইনশাআল্লাহ যদি জোরে বলি, হুজুরে যদি আবার টেহা চায়, টেহা তো চাওয়াই লাগবো, না চাইলে তো মানুষ দিবা চায় না। কারণ পোলাহানে না কান দিলে কিন্তু মায়ের দুধ খিলায় না, কথা বল না, ঠিক কিনা? এর লাহে বল ঠিক কিনা? টেহা চাওয়াও লাগবো, তালি হে দিব। আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ বলার মধ্যেও লাভ আছে। ধৈর্য নেন, আপনাদের এই টপার পাথার গ্রামের একজন গরুর ব্যাপারে, গরু কেনার জন্য গরু বাজার কোনে আছে হুজুর? গড়াইমারি। টপার পাথারের একজন গরুর ব্যাপারে গরু কেনার জন্য গড়াইমারি চলে গেল। যাওয়ার সময় হুজুরের সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। হুজুর সালাম দিয়া মুসাফা করিয়া বলে, ব্যাপারী ভাই, আপনি কোথায় যাইতেছেন? বলে, গরু কেনার জন্য যাই। বলে, গরু কেনার জন্য যান, ভালো কথা, কিন্তু ইনশাআল্লাহ তো বললেন না। ব্যাপারী ডাক দিয়া বলে, আমার টাকা দিয়া আমি গরু কিনবো, ইনশাআল্লাহ কেন বলবো? হুজুর চিন্তায় পড়ে গেল, কারে কি শিখাইলাম, যাও কেন গা। গরু কেনার জন্য গড়াইমারি বাজারে চলে গেছে। গরুর বাজারে বন্ধুগণ পকেট মার বেশি থাকে না কম থাকে গো? এবার জোরে বলেন, বেশি না কম থাকে? পকেট মার
নতুন প্লেট কিনা নিয়া পাঞ্জাবের পকেট কাইটা টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারে জানে না, গরু একটা পছন্দ হয়ে গেছে, দাম দর মিটানো শেষ, এবার পয়সা দেওয়া লাগে। গরুর মালিক ডাক দিয়া বলে, ব্যাপারী ভাই আমার গরু কিনলেন, পয়সা তো দেন না। কয় দিতেছি রাহেন। পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিল, হাতটা খালি নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। ব্যাপারী মনে মনে কয়, আমার পকেট তো এত লম্বা না, আজকে এত লম্বা হইল কেন? লক্ষ্য করিয়া দেখে পকেট মার পকেট কাইটা টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারে জানেই না মানুষটা বগা আসিল, দেখতে সুন্দর, লগে লগেই বন্ধুগণ লোকটা কালো হইয়া গেছে। গরুর মালিকে ডাক দিয়া বলে, ভাই কালা হইলেন কেন? কয় টাকা হারাইছে ইনশাআল্লাহ। তখন তো ইনশাআল্লাহ। এই কথা বলিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় বন্ধুগণ আমার হুজুরের সাথে রাস্তায় আবার মুলাকাত, দেখা হয়ে গেল। হুজুর মনে মনে কয়, গরু কেনার জন্য গেল ব্যাপারী, গরু তো দেখি না, খালি হাতে কেন আসে? সালাম দিয়া মুসাফা করিয়া বলছে, ব্যাপারী ভাই গরু কই? কই কিনি না ইনশাআল্লাহ। হুজুরের আসরিত মনে মনে কয়, সর্বনাশ, তখন বলে না ইনশাআল্লাহ, এখন বলে ইনশাআল্লাহ, কারণ কি বুঝলাম না। ডাক দিয়া বলছেন, ব্যাপারী ভাই কেন কেনেন নাই? কয় টাকা হারাইছে ইনশাআল্লাহ। কয় কেমনে হারাইলো? কয় জানি না ইনশাআল্লাহ। এখন কোথায় যান? কয় বাড়িতে যাই ইনশাআল্লাহ। কয় বাড়িতে যায় কি করবেন? রাগ উঠবো না নাই গো? এদিকে টাকা হারাইছে, কোনো আলাপ আরম্ভ কইরা দিছে, কি করি করব ইনশাআল্লাহ। তারপরেও বন্ধুগণ আমার ইনশাআল্লাহ ছাড়ে নাই। ও মুসলমান বন্ধুগণ আমার, কথাটা আমার না, মুসলমানের হাসি নামের একটা কিতাব আছে, ওই কিতাবটার মধ্যে ঘটনাটা উল্লেখ করা আছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখেছেন। আমার বন্ধুগণ কিতাবটার মধ্যে লিখতেছে, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতাও, কি জানি তোমার টাকা হারাইতো। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, তাহলে আমরা জোরে জোরে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে বলবো। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ও বন্ধুগণ আমার মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর নবী বলছেন, কথাটা মনে আছে না নাই? তুমি যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি করিয়া খরচ করো, আল্লাহ তাআলা তোমাকে খরচের ব্যবস্থাও করিয়া দিব। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবীর একজন সাহাবী, তামাম গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, চলতে পারেন না, খাইতে পারেন না, অত্যন্ত গরিব। আল্লাহর নবীর কাছে চলে গেল, যাইয়া বলতেছেন, নবী গো, আমি তামাম গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে তামাম ধনী বানাইয়া দেয়। আল্লাহর নবী বলল, তোমার জন্য দোয়া করা লাগবে না। বলে কি করব? বলে তুমি বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিক ধনী বানাইয়া দিব। আল্লাহর নবীর সাহাবী গরিব মানুষ, কিন্তু নবী বলেছেন দান করো, আল্লাহ ধনী বানাইয়া দিবে। চিন্তায় পড়ে গেল, কি করবে? টাকা নাই, পয়সা নাই, কেমন করিয়া দান করব? কিন্তু বিশ্ব নবী বলেছেন, বাড়িতে চলে গেল। বন্ধুগণ আমার, বাড়িতে যাহা কিছু ছিল, আজকে অল্প, আগামীকাল অল্প, তারপরে একটু, এই একটু একটু করতে 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 আমার বন্ধুগণ আল্লাহ তাআলা ওই সাহাবার দান আমার বন্ধুগণ কবুল করিয়া নিল, মঞ্জুর করিয়া নিল। আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবী আল্লাহ তাআলা তামাম ধনী বানাইয়া দিল। এত ধনী হইয়া গেল,
মতো মানুষ নাই, বাড়িতে বাড়িতে যাইয়া টাকা দেয়, টাকা নেওয়ার মতো মানুষ নাই রে বন্ধু। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, রাস্তার ভিখারীদেরকে পয়সা দেয়, পয়সা নেয় না, এত ধনী হইয়া গেল। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী মানুষের চাইতে গরিব মানুষ কতশো বছর আগে জান্নাতে যাইব? 500 বছর। সাহাবার মেজাজ গরম, কি হলো এটা? আমি জান্নাতে যাইতে পাশে পড়তেছি, না না এইটা হইতে পারে না, আমি জান্নাতে পাশে পড়ব না, কারণ আমি জান্নাতে আগে যাইতে চাই। ধনী হইলে যদি 500 বছর পরে হয়, এই ধনী হইয়া থাকার আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবীর কাছে চলে গেল, যাইয়া বলতেছেন যে নবী গো, ও হুজুর গো, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে আগের মতো গরিব বানাইয়া দেয়। আল্লাহর নবী বললেন, কেন, কি হয়েছে বলো, ভালো করিয়া বলো। বলে হুজুর গো, আপনি বলেছেন ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে, আমি জান্নাতে যাইতে পাশে পড়তেছি, এইটা হইতে পারে না, আমার ধনী হইয়া থাকার দরকার নাই, আপনি একটু দোয়া করিয়া দেন আল্লাহ তাআলা যাতে আমাকে গরিব বানাইয়া দেয়। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলল তোমার জন্য দোয়া করা লাগবে না। বলে কি করব? বলে তুমি আজকে থেকে দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিক গরিব বানাইয়া দিব। এই কথার মাধ্যমে আমরা কি বুঝলাম? মানে দান করলে মালের মধ্যে বরকত দেনেওয়ালা মালিককে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। দান যদি না করা যায়, আমার বন্ধুগণ, মালের বরকত উঠাইয়া নেওয়ার মালিক কে রে বন্ধু? ও বন্ধুগণ আমার, আজকে দুনিয়ার মধ্যে অগণন ধনী মানুষ আছে। ও মুসলমান ভাইয়েরা, এত ধনী হইয়া গেল গো, আপনাদের এখানকার খবর আমি জানি না, আমাদের নলঙ্গা গোলপাড়ার কথা বলছি, একটু ধনী হইতে না হইতেই বন্ধু তার অন্তরের মধ্যে অহংকার আসিয়া যায়। কথা বলেন আছে না নাই গো? ওভার অহংকার আসিয়া যায়। ও বন্ধুগণ আমার, কিন্তু বন্ধু যারা টাকা পয়সার লালসে পড়িয়া, ধনী হওয়ার লোভে পড়িয়া অহংকার আনলো, আপনি দুনিয়ায় লক্ষ্য করেন, দুনিয়ার মধ্যে যারা পয়সার লোভে নিজেকে আল্লাহ দাবি করেছিল, ধনী হওয়ার জন্য নিজেকে বলেছিল আমি তুই বড় আল্লাহ, যেমন ফেরাউন, নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল। আমার বন্ধুগণ, নমরুদ, ফেরাউন এই দুনিয়ার মধ্যে আছে গো? কথা বলেন আছে? নমরুদ নাই, ফেরাউন নাই। আল্লাহ তাআলা নমরুদ নাকের মাধ্যম দিয়ে একটা অসুস্থ মশা, মানে ল্যাংড়া মশা, নাকের মধ্যে দিয়ে ঢুকাইয়া দিয়া রে বন্ধু নমরুদকে দুনিয়ার মাধ্যম থেকে বিদায় করিয়া দিল। তুমি বাহাদুরি করো। ফেরাউনকে বন্ধুগণ, আমার বন্ধু, লোহিত সাগর যেটাকে আমরা নীল নদী বলি, ওই সাগরের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া, পানি খাওয়াইয়া খাওয়াইয়া, টেপা মাছের মতো পেটটা ফুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। ও বন্ধুগণ আমার, ফেরাউন অত্যন্ত ধনী ছিলেন আমার বন্ধু, কিন্তু প্রথমত এই ফেরাউন কিন্তু বন্ধুগণ আমার একটা হসা বিক্রি করনেওয়ালা ছিল। হসা চুরি কইরাও বিক্রি করত, কিন্তু ব্যবহার ভালো দেখাইছে। ও বন্ধু আমার, লাহে 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 ওনাকে আসনের মধ্যে বসাইয়া দিল, বাদশা হইয়া গেল। কিন্তু যেই চেয়ারের মধ্যে বসত ফেরাউন, যেই চেয়ারের মধ্যে বসত, ওই চেয়ারের ওজনটা হলো আমার বন্ধুগণ 1600 কুইন্টাল। জোরে বলেন কতশো কুইন্টাল? 1600 কুইন্টাল। চেয়ার কিন্তু একটা চেয়ার না, বলে তামা দিয়ে বানাইছে, স্টিল দিয়ে বানাইছেন, না না, হীরা মানিক মুক্তা রূপা ইত্যাদি দিয়া বন্ধু চেয়ারটা বানানো। 1600 কুইন্টাল কত কেজিতে হয় গো?
হ্যাঁ, একজনে কমারছে 1600 কেজিতে হইল কি এই যখন বেড়েছে তো 1600 কুইন্টাল চেয়ারের ওজন, এত দামি চেয়ার। পিছনে ফেরাউনের বডিগার্ড থাকতো বন্ধুগণ 1200। জোরে বলেন কতশো? কথা বলেন কতশো? 1200 বডিগার্ড। ফেরাউন সিংহাসনের মধ্যে বসে বক্তব্য দিতেছে, সম্মুখে তার প্রজারা, অর্থাৎ নিজেকে আল্লাহ দাবি করেছে, আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলতেছেন আমি হইলাম বড় আল্লাহ। তাহলে সামনে যারা আছে ফেরাউনের বান্দা, জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বক্তব্য দিতেছেন। ফেরাউনের একটা পালিত মিয়া ছিল, মানে পালক মেয়ে, পালক বোঝেন তো, পালিত মিয়া ছিল। ফেরাউনের বাড়িতে একজন দাসী আছিলেন। ওই দাসী আর পালক মেয়ে দুইজনে আলোচনা করতেছে। পালক মেয়ে বলতেছেন আমার বাবা অত্যন্ত দামি, আমার বাবা হইল আল্লাহ, আমার বাবা হইল খোদা, আমার বাবা দুনিয়ার মধ্যে সমস্ত কিছু করতে পারে। দাসী ডাক দিয়া বলে, এই মেয়ে তুমি ভালো করে শোনো, তোমার বাবা আল্লাহ না, তোমার বাবা যত কথা বলে এই দুনিয়ার বাদশাহী পাওয়ার জন্য তিনি নিজেকে বড় দাবি করে, কিন্তু তোমার আব্বাকে বানানেওয়ালা মালিক একজন আছে, তিনি হইলেন আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে কি করলেন? ওই যে মিটিং করতেছে সিংহাসনের মধ্যে বসা, পিছনে 1200 বর্ণিগার, সম্মুখে অগণন মানুষ বক্তব্য শুনতেছে। ফেরাউনের মেয়ে আমার বন্ধুগণ ডাকতে ডাকতে যাইতেছে, আব্বা গো, ও বাবা গো। ফেরাউন ডাইনে লক্ষ্য করে মানুষ নাই, বামে লক্ষ্য করে মানুষ নাই, উপরতে কিছু নাই, পিছনে মানুষ নাই, সম্মুখে কেউ নাই, ডাকে কে? আবার ডাক দিছে বাবা, ও বাবা গো। লক্ষ্য করিয়া দেখে ফেরাউনের পালক নিয়ে ডাকতেছে। ফেরাউন ডাক দিয়া বলে, মা এই সময় ডাকতেছো কেন? বলে আমি তোমাকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? তুমি সত্য কথা বলবা। বলে ঠিক আছে বলবো। বলে মিথ্যা বলবা না? বলে বলবো না। সত্য বলবা? বলে অবশ্যই বলবো। বাবা তুমি বলো, এই দুনিয়ার মধ্যে আমাদের বানানোওয়ালা মালিককে মিথ্যা বলতে পারবা না? ফেরাউন ডাক দিয়া বলে, মা এইটা কোনোদিন কথা হইল নাকি? তোমাদেরকে বানানোওয়ালা মালিক হইলাম আমি। জোরে কোন নাউজুবিল্লাহ। তোমাকে বানানোওয়ালা মালিক আমি, আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের আল্লাহ। ফেরাউনের মেয়ে খুশি হইল, কারণ বাবা তো মিছা কথা কব না। ফেরাউনের মেয়ে খুশি হইয়া বাড়ির দিকে বন্ধুগণ রওনা হয়ে গেল। ও বন্ধুগণ আমার, বাড়িতে যাইয়া ওই যে বাড়ির মধ্যে যে দাসী আছে, ওই দাসীর সাথে বন্ধু বন্ধু এবার আলোচনা করতেছে। বাবার কাছে গিয়েছিলাম, বাবা হইল বড় আল্লাহ, বাবা হইল বড় খোদা। ওই দাসী ডাক দিয়া বলে, শোনো এইটা মিথ্যা কথা। আমাকে যে বানাইলো, তোমাকে যে বানাইলো, আসমান জমিন যে বানাইলো, চন্দ্র সূর্য যে বানাইলো, লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র যে বানাইলো, মাখলুক যে বানাইলো, জমিন যে বানাইলো, সমস্ত কিছু বানানেওয়ালা মালিক হইলেন আমার আল্লাহ। তোমার আব্বা আল্লাহ না। তোমার আব্বাকে বলিও সকালকে সন্ধ্যা বানাইতে, নাইবা সন্ধ্যাকে সকাল বানাইতে তোমার আব্বা পারবে না। তোমার আব্বা পয়সার লোভে পড়িয়া এত কথা বলতেছে, ধনী হইয়া গেছে, নিজের ভিতরে অহংকার আসিয়া গেছে, এইটা মিথ্যা কথা। ফেরাউনের মেয়ে আবার কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। এ বাবা তুমি মিথ্যাবাদী, তুমি ধোঁকাবাজ, তুমি সত্য কথা বলো না। বলে মা কেন, কি হলো? বলে আমাদের বাড়িতে যে দাসী আছে গো, ওই দাসী বলেছে গো তুমি বলে মিথ্যাবাদী, তুমি বলে আল্লাহ না। আমাকে যিনি বানাইলো ওই দাসী
দাসীকে যে বানাইলো, তোমাকে যে বানাইছে, তিনি হইলেন আমাদের আল্লাহ। আল্লাহকে দেখা যায় না, মহান মাবুদকে দেখা যায় না, তার কোনো শরীক নাই। তুমি বলে আল্লাহ না, তুমি মিথ্যা কথা কেন বললা? আমার বন্ধুগণ, ফেরাউনের তখন মেজাজ গরম না নরম? এলাহে বলেন গরম না নরম? আরো জোরে বলেন গরম না নরম? তামাম গরম। ফেরাউন বলে দাসীকে ডাক দাও। দাসীকে বন্ধুগণ ডাক দেওয়া হলো। দাসী চলে আসলো। ও বন্ধুগণ আমার, দাসী আসার পরে বলছেন, এই দাসী তুমি কি বলেছো? আমার মেয়েকে কি বলেছো? বলে যা সত্যি তাই বলেছি। ওই দাসী, আমার বাড়িতে তুমি থাকো, আমারটা তুমি খাও, আমারিটা তুমি পড়ো, নুন খাও আমার, আর গুণ গাও তুমি আর একজনের। দাসী ডাক দিয়া বলেন, ফেরাউন, আপনার যা খুশি আপনি তাই বলতে পারেন, কিন্তু আমি যেটা সত্য ওইটাই আমি বলছি। ফেরাউন ডাক দিয়া বলে, আমাকে তুমি আল্লাহ হিসাবে মানো না? বলে মানি না, মানবো না, কোনোদিন মানতেও পারবো না। মানি না, মানবো না, মানতেও পারবো না। ফেরাউনের মেজাজ আরো বেশি গরম হইয়া গেল। পিছনে বডিগার্ড কতশো আছিল গো? আরো জোরে বলেন কতশো? এই 1200 বডিগার্ড তাদেরকে ডাক দিয়া বলে, একটা কাম করো। বলে কি কাম? বলে একটা কারাই আনো। কারাই বোঝেন তো? ধান সেদ্ধ করার জন্য কারাই লাগে, খিচুড়ি বানানোর জন্য কারাই লাগে। বলে এমন একটা কারাই আনো, কিন্তু আমাদের মতো এই 1 মহিনা 1.5 মহিনা কারাই না। বলবেন ওই কারাইটা কেমন কারাই? ও বন্ধুগণ আমার, ওই কারাইটা হইল লম্বা 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে 100 গজ। তাহলে চিন্তা করেন কত বড় কারাই। বলে কারাইটা আনো। কারাইটা আনা হলো। কারাইটা আনার পর বলছেন, এই কারাইয়ের নিচে তোমরা খড়ি দাও, আগুন লাগাও। বড় বড় মোটা মোটা গাছের টুকরা গোলা দেওয়া হলো, আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পর কারাইটা তামাম গরম হইয়া গেল। বলতেছেন, এই কারার ভিতরে গো তোমরা তেল ঢালিয়া দাও। দাসীর কোলে বন্ধু 1 বছর 1.5 বছরের একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল গো। ওই শিশু বাচ্চাটাকে টান দিয়া কোল থেকে নিয়ে নিল। কোল থেকে নিয়ে নেওয়ার পর ফেরাউন ডাক দিয়া বলতেছেন, এই দাসী তুমি ভালো করে শোনো, এই যে কারার তলে আগুন ধরাইছি গো, কারাইটা গরম হইয়া গেল, কারার ভিতরে তেল ঢাইলা দেওয়া হলো। তুমি ভালো করিয়া শোনো, তুমি যদি আমাকে আল্লাহ হিসাবে না মানো, তোমার এই শিশু বাচ্চাটাকে তেলের মধ্যে ছাইরা দিয়া মারব। ওই দাসী বলেন, তুমি আবার একজন সন্তানকে মারার ভয় দেখাইতেছ, তোমাকে আল্লাহ হিসাবে মানতেছি না বলে আমার সন্তানকে তুমি মারবা। তুমি ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, আমার একজন কেন গো, এই মতো সন্তান যদি হাজারো থাকতো, একটা একটা করিয়া সন্তানকে যদি তুমি তেলের মধ্যে দিয়া দিয়া মারতা, ওই জাতের কসম করিয়া বলি, ওই আল্লাহর কসম করিয়া বলি, যিনি আমাকে বানাইলো, যিনি আমাকে ফ্রিতে অক্সিজেন দিতেছে, ওই আল্লাহর কসম করিয়া বলি গো, তোমাকে আল্লাহ হিসাবে মানব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ
আমার, ফেরাউনের আরো রাগ উঠিয়া গেল, তেলটা বলক উঠেছে। ব্রহ্মপুত্র নদীর মধ্যে যখন পানি বেশি হয়, পানি আমার বন্ধু বরকা যখন ওঠে, ওই বরকা দেখলেও কিন্তু অন্তরে কম্পন হয়। কথা বলেন হয় না? হয় না গো? ও বন্ধুগণ আমার, ফেরাউন তেল গরম করতেছে, ওই তেলের মধ্যে বন্ধুগণ বরকা উঠিয়া গেল। ফেরাউন সন্তানকে নিয়ে নিল, পা দুইটা বন্ধু উপরের দিকে দিয়া দিল, মাথাটা নিচের দিকে দিয়া দিল। ও বন্ধুগণ আমার, তেলের মধ্যে সারবে সারবে এমন অবস্থা, তেল তো গরম হইয়া ছিটকা ছিটকা যাইতেছে। আমার বন্ধুগণ, ওই তেলের শীত গো ওই শিশু বাচ্চার শরীরের মধ্যে লাগে, শিশু বাচ্চা কেইমেই করে আর মা মা বলিয়া কান্দে। আমার বন্ধুগণ, ফেরাউনের মনের মধ্যে দয়া নাই, মায়া নাই। আবার ডাক দিয়া বলতেছে, এই দাসী, মনোযোগ দিয়া তুমি শোনো, এই যে তোমার সন্তানকে তেলের মধ্যে ছাড়িয়া দিব গো, এখনো সময় আছে। তুমি যদি আমাকে আল্লাহ হিসাবে মানো গো, তোমার সন্তানকে আমি তোমার কোলের মধ্যে ঘুরাইয়া দিব। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, দাসী ডাক দিয়া বলেন, বন্ধু এই ফেরাউন তুমি যতই বলো না কেন, আমি তোমাকে আল্লাহ হিসাবে মানব না। কোনদিন মানি নাই, আজকেও মানি না, সামনের দিনেও তোমাকে আল্লাহ হিসাবে মানব না। ঘটনা লম্বা। এই কথা বলার লগে লগেই ফেরাউন ওই শিশু বাচ্চাটাকে বন্ধু তেলের মধ্যে ছেড়ে দিল। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার লগে লগে শিশু বাচ্চাটারে বন্ধু আমার বন্ধুগণ মাংসগুলা আলাদা হইয়া গেল, তেল আলাদা হইয়া গেল। আমার বন্ধুগণ শরীরের মাংসগুলা সেদ্ধ সেদ্ধ হইয়া গেল, হাড্ডিগুলা আলাদা হইয়া গেল। আমার বন্ধু মা 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 যতই বন্ধু সবর করুক না কেন, তারপরেও কিন্তু মায়ের কলিজা সন্তানের হালাত দেখিয়া মায়ের চোখের মধ্যে বন্ধু পানি টনমন টনমন করতেছে। গায়েব থেকে আওয়াজ আসিয়া গেল, ও মা 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 মা, ও মা গো তুমি কান্দিও না, কান্দিও না, আমার সাথে তোমার সাথে দেখা হবে গো ওই জান্নাতের ময়দানে। না বন্ধুগণ আমার, যেই ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিলেন, একবার আওয়াজ করিয়া বলো ফেরাউন দুনিয়ার মধ্যে আছে গো? এ কথা বলেন না ভাই? আছে। কিসের বাহাদুরি করো, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বরি, কিসের এত বাহাদুরি? ও বন্ধুগণ আমার, একদিন সমস্ত কিছু বন্ধু অহংকার শেষ হইয়া ওই অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, নমরুদ আপনারা সকলেই জানেন, আল্লাহকে মারার জন্য তীর মেরেছিল। ইব্রাহিমের আল্লাহকে মারবে, একটা উঁচা ময়দানের মধ্যে দাঁড়াইয়া গেল, আল্লাহকে মারবো এমন করিয়া তীর মারলো। আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল, নমরুদ আমাকে মারার জন্য তীর মেরেছে, তুমি কি করো? তীরটা ধরো, জান্নাতের মধ্যে থেকে একটা মাছ নিয়ে নাও, মাছের শরীর থেকে রক্ত বাহির করো, ওই তীরের আগার মধ্যে ভরাইয়া দাও, জমিনের মধ্যে তুমি তীরটা ছেড়ে দাও। নমরুদ যাতে বলতে পারে, নমরুদ যাতে বলতে পারে ইব্রাহিমের আল্লাহকে আমি মারছি। আল্লাহর হুকুমে জিব্রাইল তাই করলো, তীরের আগায় রক্ত বাড়াইয়া জমিনের মধ্যে ছেড়ে দিল। নমরুদ তামাম খুশি হলো, আল্লাহকে আমি মারছি, আজকের থেকে কোনো আল্লাহ নাই, আমি হইলাম বড় আল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাড়িতে গেলেন, তার দাসীদেরকে বা তার প্রজাদেরকে, মন্ত্রীদেরকে বললেন, তাড়াতাড়ি সাইনবোর্ড লেখো, ইব্রাহিমের আল্লাহকে মারছি, আর আল্লাহ নাই, আমি তুই আল্লাহ। সাইনবোর্ডের মধ্যে লিখিয়ে দাও, আমার দরবারে সর্বপ্রথম যেই ব্যক্তি আসব, আমাকে দুইটা করিয়া সেজদা করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
লেখা দিল, সেজদা শুরু হয়ে গেল। আমার বন্ধুগণের দিকে নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যুদ্ধ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী ইব্রাহিমকে সহায় করলেন মশার মাধ্যমে। যার শরীরে ধরে, ধরার লগে লগে পাক খায়া পড়ে, পইরে হাইরাই বন্ধুগণ মরে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার শরীরে ধরে, ধরার লগে লগে পড়ে, পইরে হাইরাই মরে। সমস্ত সৈন্যবাহিনী শেষ, কিছু সৈন্যবাহিনী চলে গেল। নমরুদকে ডাক দিয়া বলেন, আল্লাহ, বলে কি হলো? বলে ইব্রাহিমের সৈন্যবাহিনী ছোট ছোট পোকা কি জানিয়েছে, যারে ধরে, ধরার লগে লগে পরে পইরা হাইরাই মরে। কি বলো? বলে বাস্তবে দেখেন, ময়দানে যাইয়া দেখে ঘটনা সত্য, দৌড়াইয়া চলে গেছে, হয়রান পেরেশান হইয়া গেল। আমাকে যদি ধরে গো, আমি তো দুনিয়া থেকে বিদায় হব। দৌড়াইয়া পালাইতেছে, ঘরের ভিতরে ঢুকলো। স্ত্রীকে বলে ঘরের দরওয়াজা বন্ধ করো, ফুটা বন্ধ করো, ভেন্টিলেশন গুলা বন্ধ করো, খিড়কি গুলা বন্ধ করো। স্ত্রী বলে পাগলামি করো কেন? বলে আমি যা বলছি গো তুমি তাড়াতাড়ি তাই করো। বলতে বলতে একটা ল্যাংড়া মশা চোখের মধ্যে পড়ে গেল। নমরুদ ডাক দিয়া কয়, বিবি গো আইসা গেছে। বলে কি আইছে? বলে আইসা গেছে। কি আইছে সেটা তো বলেন না। কয় না আইসা গেছে। মশা আইছে না গো ফেরে না, মানে আইসা গেছে। ডাক দিয়া বলে আইসা গেছে। এই আইসা গেছে বলতে বলতে নাকের নিকটে চলে গেল। আমার বন্ধুগণ, উষা নিশা নেওয়ার সময় ওই ল্যাংড়া মশা নাকের মধ্যে দিয়া ঢুকলো। নাকের মধ্যে দিয়া ঢুকিয়া এবার মগজের মধ্যে বন্ধুগণ কামড় দিয়া দিল। খাইলা চামড়ার মধ্যে যদি কামড় দেয় সহ্য করা যায়নি? কথা বলেন না। খালি চামড়ায় কামড় দিলে সহ্য করা যায়? তাহলে মগজের মধ্যে কামড় দিছে, কি ব্যাটাকে এবার বোঝেন গা। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, যেই মাত্র মগজে কামড় দিয়া দিল, নমরুদ সহ্য করতে পারেন না, মাথার মধ্যে ঠাস করে থাপ্পড় মারছে। সহ্য করা পারেন না, মারছে থাপ্পড়। মশা চিন্তা করলো, যে জোরে মারছে গো, যদি ধরতে পারে আমার জীবন শেষ দিব। কামড় বন্ধ করিয়া দিল। এক দাবার পরে দেখে কিচ্ছু বলে না, আবার দাবাইছে, আবার থাপ্পড় মারছে, কামড় বন্ধ করলো। তৃতীয়বার দাবাইছে, আবার থাপ্পড়, আবার বন্ধ। চতুর্থবার যত থাপড়ায় না কেন গো, আমার বন্ধু কামড় দেওয়া বন্ধ করে না। একটা জবান বন্ধ রাখবেন না। চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করবেন, উসুঙ্গা চেনেন? উসুঙ্গা, উসুঙ্গা বলেন না মাইলা বলেন? যেটাই বলেন আপনি, উসুঙ্গার মাইলা যেটাই কোন একটাই বস্তু। দেখবেন গরমের দিন আসলে অনেকটা স্বভাব আছে, গাতার ভিতরে থাইকা দেখবেন খালি জি 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 করে। করে না? করে না? করে না? করে না গো? করে। আপনি ওই অত দূর ঝিঝি করে, ইহিন দিকে খালি আপনি মাটির মধ্যে আওয়াজ দিবেন, ও বন্ধ হয়। মনে মনে যে শব্দ আছে ভূমিকম্পর মতো, ধরতে পারলে রান পারবো। ও আর কিচ্ছু করে না। কিছু সময় পরে আবার দেখে যে আইসে না তো গো, আবার শুরু করে, আবার মারবেন, আবার বন্ধ। একবার, দুইবার, তিনবার বন্ধ হওয়ার পর চতুর্থবার পরীক্ষা করবেন। চতুর্থবার মারবেন, যতই মারেন না কেন এই কুসুঙ্গা আর জি জি করা বন্ধ করে না। কেন করে না জানেন? কারণ ও জানে আমি যে জায়গায় থাকি এই জায়গায় তো মানুষের মতো মাখলুক আসতে পারবো না। এটা তো আমিই থাকার জায়গা। এই উসুঙ্গার বন্ধ করে না। তো নমরুদ মশা কামড় দিছে একবার, দুইবার, তিনবার মারার পর মশাইও দেখতেছে তো আমাকে আশা পারবো না, এই খালি ভয় দেখায় দিছে না ভাইয়া, জেতাহানি ঢোকে। এই আর কামড় বন্ধ করে না। নমরুদ মাথার মধ্যে মারতে 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 হাত দবলা দবলা হয়ে গেছে গা, পাতলা হয়ে গেছে গা, বিষ হয়ে গেছে গা। কি করব, বুদ্ধি নাই। স্ত্রীকে ডাক দিয়া বলেন, বিবি মাথার মধ্যে মারো। স্ত্রীও বন্ধ করে দিল, মারতে পারবো না, আমার কি কাম কাজ নাই। স্ত্রীও মারেন না রে বন্ধু। স্ত্রী বুদ্ধি দিল,
কয় আমার একটা বুদ্ধি। বলে কি বুদ্ধি? ওই যে সামনে যে সাইনবোর্ড লেখা দিছেন, আমার দরবারে সর্বপ্রথম যেই ব্যক্তি আসবা আমাকে 2টা করে সেজদা করবা, ওই সাইনবোর্ডটা উঠাইয়া দেন, সাইনবোর্ডটা মিশাইয়া দেন, ওইখানে আজকের থেকে লিখিয়া দেন আমার দরবারে সর্বপ্রথম যেই ব্যক্তি আসবা আমারে 2টা করিয়া জুতার বাড়ি মারবা। সুবহানাল্লাহ কন্যা আপনারা দেখি বাইতে যা সুবহানাল্লাহ কয়েন, ইহনে পয়সা পয়সা জমা করেন, একটু জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। রাগারাগি আছে নাকি ভাই? স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, জোরে বলেন কি করে? চাকরি করে। বিকাল বেলা স্কুলে থেকে আসার পর স্ত্রী ভাত বানাইছে, রুটি বানাইছে, সবজি বানাইছে, খানা পিনা শেষ হইয়া গেল, তামাম গরমের দিন মশা। স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো, আমি সারাদিন স্কুলে চিল্লা চিল্লি করছি, ভাল লাগতেছে না, আমারে একটু মসুরি টানাইয়া দেন। স্বামী ডাক দিয়া বলে তোমার সাহস তো কম না, আমায় হে তুমি মসুরি টানাইয়া দিবার কও? আমি স্কুলে পোলাপান পড়াই, চিল্লা চিল্লি করি, আমাহে হুকুম করো, সাহস তো কম না। স্ত্রী ডাক দিয়া কয় আপনি স্কুলে চিল্লা চিল্লি করেন, আমি কি স্কুলে যাইয়া ঘোড়ার ঘাস কাটি নাকি? এক কথায় দুই কথায় দুইজনের সাথে তামাম ঝগড়া, কথা কেউ বলেন না। হঠাৎ করিয়া স্বামী ডাক দিয়া বলেন বিবি গো, আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসিয়া গেল। বলে কি বুদ্ধি? দুইজনই লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মুসুরি টানাইব। স্ত্রী কয় ভালো বুদ্ধি দেখি, এত বুদ্ধি নিয়ে থাকেন কি ভাই? দুইজনই লম্বা হইয়া ঘুমাইলো, মশায় কামড়াইয়া ম্যালেরিয়া টাইফয়েড বানাইয়া ফালাইছে, কিন্তু কথা বলে না। কথা বললেই কি করা লাগবো? কথা কয় না, কি করা লাগবো গো? মুসুরি টানান লাগবো। এরা কথাও বলে না, মুসুরিও টানায় না। গরমের দিন তামাম মশা কামড়াইয়া ম্যালেরিয়া টাইফয়েড বানাইয়া ফালাইছে, তারপরেও বন্ধু কথা বলেন না। ও মুসলমান বন্ধুগণ আমার, ঘরের দরওয়াজাটাও খোলা, রাত 12টায় 1টা বাজে গেছে, একজন যে বলবো দরজা বন্ধ করো এটাও বলতে পারেন না, কারণ দরজা বন্ধ করো বললেই বলবো মশুরি টানাও। যাইবো কোন দিকে কথা বলেন না। ঘরের পিছনে একটা চোর আছিল, চোর মনে মনে কয় মাস্টারের বাড়িতে জীবনে কোনোদিন চুরি করি নাই, আজকে মজা করিয়া চুরি করব। ও বন্ধুগণ আমার, রাত্রে 12টায় 1টা 2টার সময় বন্ধুগণ ঢুকছে, ঢুইকা দেখে দুইজনই বড় বড় চোখ করিয়া তাকায়া আছে, কথা বলেন না। চোর ডাক দিয়া বলেন স্যার গডরেজের চাবি কই? কথা কয় না, খালি চোখ করে তাকায় দেখে, চোরে করে কি? কথা বললেই কি করা লাগবো? কথা বলেন কি করা লাগবো? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যদি আপনার ঘুম না হয়, আমার বন্ধুগণ 4 দিনের দিন আপনি ঘুমের ঘরের মধ্যে চলে গেলেন, মশা যদি কানের নিকটে আসিয়া বলে মিয়া ভাই ওঠেন, আপনার জীবনে ঘুম হবো গো? কথা কয় না, ঘুম হবো জীবনে? জীবনেও ঘুম হবো না। চোর বন্ধুগণ ডাক দিয়া বলে এ স্যার গডরেজের চাবি কই? চাবি কই? কথা বলেন না। লক্ষ্য করিয়া দেখে চাবিটা ওই শোকেসের উপরে, চাবিটা নিচে, গডরেজটা খুলছে, ভালো ভালো কাপড় চোপড় হীরা মানিক মুক্তা একটা রুমালের মধ্যে বান্ধিছে, বান্ধিয়া ঘাড়ের মধ্যে লইয়া এবার চোর বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় লক্ষ্য করিয়া দেখে ওই গডরেজের এক বগলে, এক সাইডে, এক কিনারায় স্ত্রীর গলার সোনার চেন একটা আছে। জোরে বলেন তো চোর ওই সোনার চেনটা নিব না থুব? কথা বলেন, নিব না থুব? কারণ চোরের তো বকপিট নাই, পাইছে দই দিছে, চুমুক খায়া দেখে যেটা চুন আছিল, শ্বশুর বাড়ি চোরের কাছে পর। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ আমার, যেই মাত্র চোর ওই সোনার চেনের মধ্যে হাতটা লাগাইয়া দিল, হাতটা লাগাইয়া দেওয়ার পর আমার বন্ধু স্ত্রীর পায়ের রক্ত চিক দিয়ে মাথায় উঠিয়া গেল।
স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে আপনি কি শোনেন নাই আমার গলার সোনার হার নিয়ে যায়, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়া বলে বিবি গো আগে মুসুরিটা নাও, আগে কি করো, কথা কয় না কি করো। এবার ছোটখাটো কথায় আমাদের সাথে রাগারাগি হয় না গো, আপনাদের সাথে কারো সাথে আছে কি? তাহলে একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বয়ান শেষের দিকে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ খারাপ পাইতেছেন আপনারা? এ বন্ধুগণ আমার নমরুদের স্ত্রী বুদ্ধি দিয়া দিল, মনে আছে গো, সাইনবোর্ড মিশাইয়া দাও, ওইখানে লিখে দাও আমার দরবারে সর্বপ্রথম যে ব্যক্তি আসবা আমারে দুইটা করিয়া জুতা মারবা। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদ ডাক দিয়া বলে বিবি তোমার তো ভালো বুদ্ধি। ও বন্ধুগণ আমার তাই করা হলো। পরজারা যায় যায় দেখে জুতার বাড়ি, দুইটা মারে চইলা আসে, আমার যাই দুইটা মারে চইলা আসে। মারতে মারতে পরজাও যাওয়া বাদ দিয়া দিল, দাসী রেখে দেওয়া হলো। এবার দাসী বাড়ি শুরু করলো। সর্বশেষে রে বন্ধু যেই নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, নিজেকে খোদা দাবি করেছিল, আমার বন্ধুগণ ওই নমরুদ দাসীর পিটনা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ বন্ধুগণ আমার আজকের দিনেও দুনিয়ায় যারা নিজেকে বড় মনে করে, যারা নিজেকে একদম পূর্ণাঙ্গ মনে করে, বলে আমি আমার বন্ধুগণ আজকে শুধু না নমরুদের মতো মানুষ যদি বন্ধু কিচ্ছু করতে পারেন নাই, ফেরাউনের মতো ব্যক্তি যদি কিচ্ছু করতে পারেন নাই, বর্তমান দুনিয়ায় নজু আর ফজু আমার বন্ধুগণ তারাও কিচ্ছু করতে পারবে না। কারণ ফেরাউনের সময় যে আল্লাহ, নমরুদের সময়ও সেই আল্লাহ, বর্তমানও সেই আছে কি নাই জোরে বলেন। এ বন্ধুগণ আমার গতিকে নমরুদ বাহাদুরি করেছিল, ধ্বংস করে দিল কে? আরো জোরে বলেন। ফেরাউন বাহাদুরি করেছিল, ধ্বংস করে দিয়েছে কে? বর্তমানও ফেরাউনের লাশটা এই দুনিয়ার মধ্যে আছে। আমার বন্ধুগণ মশা পড়ে না, মাছি পড়ে না, একটা পোকা মাকড় পড়ে না। আমার বন্ধুগণ তার কারণটা হলো ওই ফেরাউনকে বন্ধু মশা মাছি পোকা মাকড়ে পর্যন্ত ঘৃণা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কিসের বাহাদুরি দুনিয়া। চোখ দুইটা বন্ধ করলে বন্ধু দেখবেন কেমন দেখা যায়। এত সুন্দর লাইট জ্বলতেছে, মাঠ দিয়া কথা বলা হইতেছে, পহরের অভাব নাই। আপনি এখানেই বসে চোখ দুইটা বন্ধ করেন, দেখবেন অন্ধকার হইয়া গেছে, কালো হইয়া গেছে। ও বন্ধু
বন্ধুগণ আমার, ডক্টরে ইনজেকশন দিলে সহ্য করতে পারি না। আমার মুসলমান ভাইয়েরা, একটা বড়র কাঁটা যদি বেঁধে সহ্য করতে পারি না। আমার বন্ধুগণ, অন্ধকার ঘরের মধ্যে বা প্রহরের ঘরের মধ্যে বসে আছি, কারেন্টটা আছে, ঘরটা তামাম প্রহর। আমার বন্ধুগণ, হঠাৎ করে যদি একা একা বসে আছি, লাইনটা চলে যায়, আত্মার মধ্যে বন্ধুগণ স্যাত করিয়া ওঠে, ভয় লাগে, ভয় লাগে। আমার বন্ধুগণ, তাহলে ডক্টরে ইনজেকশন দিলে সহ্য করা পারি না, বাবা মা বলিয়া কান্দি। অন্ধকার কবরের আযাব, যেখানে মা বাবা সন্তান বন্ধু বান্ধবী কেউ থাকবে না। আমার বন্ধুগণ, প্রহর থাকবে না, আলো থাকবে না, ওই কবরের আযাব আমি আপনি কেমন করিয়া সহ্য করব? ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ও বন্ধুগণ আমার, সেই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহর নবীর একজন সাহাবী, মনে আছে না এই কথাটা? আল্লাহর নবীর সাহাবী বলছেন, হুজুর দোয়া করিয়া দেন যাতে গরিব হইয়া যায়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলল দোয়ার দরকার নাই, তুমি দান বন্ধ করো, আল্লাহ তোমাকে গরিব বানাইয়া দিব। মুসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দা, এই দুইটা ডানা নাই, পা দুইটা নাই বন্ধু, চলতে পারেন না, মুখমণ্ডলটা ঠিকই আছে, বডিটা ঠিকই আছে, নিজের হাত দিয়া খাইতে পারেন না, নিজের পা দিয়া বন্ধুগণ চলতে পারেন না। আমার বন্ধুগণ, মুসা নবী তুর পাহাড়ে রওনা হয়ে গেল। যাওয়ার সময় এই যে ডানা দুইটা নাই, পা দুইটা নাই, লোকটা ডাক দিয়া বলে, নবী গো কোথায় যান? বলে তুর পাহাড়ে যাই। কেন যান? আল্লাহর সাথে কথা বলার জন্য যায়। একটা প্রশ্ন, বলে কি? আল্লাহ আমাকে ডানা দুইটা কেন দিলেন না? আল্লাহ আমাকে পা দুইটা কেন দিলেন না? ডানা কেন দিলেন না? পা কেন দিলেন না? আমি গাছের টুকরার মতো জমিনের মধ্যে পড়িয়া থাকি, নিজের হাতে খাইতে পারি না, নিজের পা দিয়া চলতে পারি না। আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ আমাকে বেকার কিসের জন্য বানাইল? মুসা নবী বললেন, ঠিক আছে প্রশ্ন করব। ও বন্ধুগণ আমার, মুসা নবী চলে গেল তুর পাহাড়ে। আরো দুইটা প্রশ্ন বললাম না, লম্বা হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী মুসা, রাস্তার মধ্যে তোমাকে প্রশ্ন করা হয়েছে। নবী মুসা ডাক দিয়া বলেন, আল্লাহ প্রশ্ন করলো আমাকে, আপনি কেমন করিয়া জানেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কি জানেন না? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আমি আপনি যেটা দেখি না সেটা দেখেন কে? মুসা নবী বললেন, আল্লাহ যদি জানো জবাব দাও। আল্লাহ তাআলা এবার জবাব দিয়া দিল। মুসা নবী বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় ডাক দিয়া বলেন, ওই লোকটা ডাক দিছেন, বলে নবী মুসা, আমাকে আল্লাহ দুইটা ডানা কেন দিলেন না? পা কেন দিলেন না? বেকার কেন বানাইলেন? চলতে পারি না, খাইতে পারি না, যেখানে থাকি ওখানেই থাকা লাগে। নবী মুসা ডাক দিয়া বললেন, রে আল্লাহর বান্দা, ভালো করিয়া শোনো, তোমাকে আল্লাহ বানাইছে তার কারণটা হলো জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, জাহান্নামের মধ্যে একটা সুড়ঙ্গ আছে। তোমাকে দিয়ে আমার আল্লাহ ওই জাহান্নামের গর্তটা বন্ধ করিয়া দিব। ও বন্ধুগণ আমার, এই কথা বলার লগে লগেই আল্লাহর ওই বান্দা ডানা নাই, পা নাই, লোকটা তামাম খুশি হইয়া গেল। যাজ্ঞা, এতদিন ভেবেছিলাম আল্লাহ আমাকে বেকার বানাইছে, না 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 না, আল্লাহ আমারে বেকার বানাই নাই। আল্লাহ যদি আমাকে দিয়া জাহান্নামের সুড়ঙ্গটা বন্ধ করিয়া দিব, তার মানে আমি স্পষ্ট হয়ে গেলাম আল্লাহ আমাকে দিয়াও যে কোনো কাম নিয়ে নিব। তামাম খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলার শুকরগুজার করা শুরু করে দিল। আল্লাহ ওই বান্দার প্রতি এত খুশি হইয়া গেল, লগে লগেই মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে অল্প সময়ের মধ্যে দুইটা ডানা দিয়া দিল, দুইটা পা বন্ধুগণ দিয়া দিল।
মুসা নবীর সম্মুখে ওই আল্লাহর বান্দা এবার চলাফেরা করা শুরু করিয়া দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরো দুইটা প্রশ্ন ছিল, তার মধ্যে একটা আল্লাহর নবী মুসাকে প্রশ্ন করেছিল, আমাকে আল্লাহ তামাম ধন দৌলত দিয়েছে, বেশি টাকা পয়সা হওয়ার জন্য আমি আল্লাহর হুকুম সময় মতো আদায় করতে পারি না। আল্লাহকে বলবেন কি করলে আল্লাহ আমার ধন সম্পত্তি কমায়া দিব? জবাবে আসিয়া গেল, তুমি কি করো? তুমি খয়রাত করা বন্ধ করিয়া দাও। আমার বন্ধুগণ, তোমার সম্পত্তি কমিয়া যাব। শুকর গুজার বন্ধ করো, সম্পত্তি কমিয়া যাব। আল্লাহর ওই বান্দা কি করলো? আরো বেশি বেশি করিয়া দেওয়া শুরু করে দিল। শুকর গুজার বেশি বেশি করিয়া করা শুরু করলো। যতটুকুন সম্পত্তি আছিল আল্লাহ আরো বেশি বেশি থেকে বেশি গুণে বৃদ্ধি করিয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে মাদ্রাসার উন্নতি গল্পে মাহফিল, এখানে কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়। ও বন্ধুগণ আমার, আজকে আমরা ধর্মসভার মধ্যে বসেছি। আমার বন্ধুগণ, আমাদের দুনিয়ার থেকে অনেক আল্লাহর বান্দা আছে যার দরদের মা দরদের বাবা অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে। আমার বন্ধুগণ, মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। ছোটবেলায় যখন বাবার সাথে বন্ধু বাজারে গেছি, বাবা মিষ্টি খাবো খাওয়াইতো, পরোটা খাবো খাওয়াইতো, যা চাইছি বন্ধুগণ তাই দিত। বলছি, বাবা গো আপনিও খান, বলে না ভাত খেয়ে এসেছি। বাবা খাই নাই, কিন্তু যখন 2 কেজি চাউল কিনছে গো, 1 কেজি নগদ আর 1 কেজি বাকি কিনত, তখন তো বুঝি নাই বাবা এই 2 কেজি চাউল 1 কেজি নগদ আর 1 কেজি বাকি কেন কিনলাম। এখন বুঝি আর বোঝেন গো, কারণ সংসারের জিম্মাদারি আসিয়া গেছে। বাবা ওই সময় নিজে না খাইয়া খাওয়াইতো, চাউল কিনছে নগদ বাকি, তার মানে ওই সময় বাবার কাছে পয়সা ছিল না। মা আমার বন্ধুগণ, যারা স্কুলে পড়েছেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, যারা হোস্টেলে থাকতো বন্ধুগণ, যাওয়ার সময় বাবা টাকা দিত, বইনে টাকা দিত, ভাইরা টাকা দিত, গ্রামের মানুষও মহাব্বত করিয়া কেউ কেউ দিত বলে ভালো মন্দ খায়। কিন্তু দরদের মা আন্ডা বেচা, মুরগি বেচা, টাকা গোনা, কাপড়ের আসলের আউল দিয়া দিয়া বলছে, বাবা তুমি ভালো মন্দ খায়। গাড়িতে যখন উঠেছি, কিছু দূর যাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখি কেউ নাই, কেউ নাই, সকলেই বন্ধুগণ চলিয়া গেছে। কিন্তু দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যাইত গো, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো কাপড় দিয়া দিয়া 2 চোখের পানি গলা মোচন করত। ও বন্ধুগণ আমার, ওই দরদের বাবা দরদের মা অনেকের অন্ধকার কবরে চলিয়া গেছে। একটাবার আল্লাহকে হাত তুলিয়া দেখান তো, কার কার মা বাবা অন্ধকার কবরে, একটা হাত তুলিয়া দেখান। মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, হাত নামাবেন না, নামাবেন না, হাতটা তুলিয়া রাখেন। কার কার দাদা দাদি নাই, হাত তোলেন। কার কার নানা নানি নাই, হাত তোলেন। কার কার কলিজার টুকরা সন্তান নাই, হাত তোলেন, হাত নামাবেন না। আল্লাহ গো তোমার কাছে দোয়া করি, অনেকের মা বাবা অন্ধকার কবরে চলিয়া গেল, অনেকের দাদা দাদি অন্ধকার কবরে, অনেকের নানা নানি অন্ধকার কবরে, অনেকের কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলিয়া গেল। আল্লাহ কপার পাথার মাদ্রাসার মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আর লম্বা করব না। একজন আল্লাহর বান্দা চাই বোঝার মা অন্ধকার কবরে চলিয়া গেছে, নাইবা বাবা অন্ধকার কবরে গেছে। বাবা আছে মা নাই, নাইবা মা আছে বন্ধুগণ বাবা নাই। দুনিয়ার কত জায়গার মধ্যে গেলাম, মক্কায় গেলাম, মদিনায় গেলাম,